এখন আমি চলে এসেছি একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে। তো চলো, সেই ভিডিওটা হলো যে এক গজলে ভাইরাল 10 মেয়ে শিল্পী। আমার গজল শুনতে খুব ভালো লাগে, তো চলো দেখা যাক। বাহ, খুব সুন্দর। এই গজলটা মনে হচ্ছে শুনেছি, আর এটা তো আমার খুব প্রিয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক গজলকে রাতারাতি ভাইরাল 10 জন মেয়ে শিল্পীদের, যাদের সুন্দর কণ্ঠের গজল শুনে প্রশংসা করেছে লাখো কোটি শ্রোতা। বাহ, এটাও শুনতে আমার খুব ভালো লাগে। এমনকি তাদের প্রত্যেকটি গজল পেয়েছিল বিশ্বব্যাপী জনপ্রিয়তা। তো এমনই সব ভাইরাল গজলগুলো সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। গাইস, আমাদের লিস্টের শুরুতেই রয়েছে ইন্ডিয়ার জনপ্রিয় ইসলামিক কণ্ঠশিল্পী আয়েশা আব্দুল বাসিত। এই গজলটাও শুনেছি। যেমনটা আমরা সবাই জানি, তার সবচেয়ে জনপ্রিয় নাশিদের নাম মোহাম্মদ নবীনা। গজলটি প্রকাশের পর রাতারাতি বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে। এছাড়াও তার আরেকটি জনপ্রিয় গজল তসবিহ। বাহ, দারুণ সুন্দর গলা। তার শ্রুতিমধুর কণ্ঠে গজলটি এক আধ্যাত্মিক তৃপ্তি দিয়েছে। এছাড়াও পরবর্তীতে সে একাধারে বেশ অনেকগুলো নাশিদ কিংবা গজল গেয়েছেন। তারপর রয়েছে ইন্দোনেশিয়ান জনপ্রিয় ইসলামিক ফিমেল গায়িকা নিশা সাবিয়ান। হ্যাঁ, তার সবচেয়ে জনপ্রিয় ইসলামিক নাশিদের নাম রহমান ইয়া রহমান। যদিও নাশিদটি তিনি কভার করেছেন, তবুও তার কণ্ঠের মাধুর্য নাশিদটিকে নিয়ে গেছে আলাদা মাত্রায়। তবে ইউটিউবের ভিউজের দিক দিয়ে তার ইয়া মাওলানা নাশিদটি এগিয়ে রয়েছে। 7 বছর আগের এই নাশিদের বর্তমান ইউটিউব ভিউজ 393 মিলিয়ন। তো আপনার কাছে তার গজলগুলো কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবেন। এনিওয়ে গাইস, এরপর রয়েছে পাকিস্তানের জনপ্রিয় ফিমেল ইসলামিক গায়িকা সাইদা আরিবা ফাতেমা। তার কণ্ঠের এই গজলটি বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। আর পার্সোনালি আমার কাছেও গজলটি বেশ ভালো লেগেছে। এছাড়াও তার কণ্ঠে আরো কিছু গজল রয়েছে, তো চলুন সেগুলোর কিছু কিছু অংশ আমরা শুনে আসি। এরপর রয়েছে আমাদের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক শিল্পী জাইমা নূর। বাবা মানে হাজার বিকেল আমার ছেলে আমার খুব প্রিয়। বাবা মানে, হ্যাঁ, সে সবার মাঝে জনপ্রিয় হয়ে ওঠে তার হৃদয় স্পর্শকারী বাবা গজলটির মাধ্যমে। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে। অবাক করা বিষয় হলো বর্তমানে এই গজলটির সর্বমোট ইউটিউব ভিউজ 400 মিলিয়নেরও বেশি। আমি যত এলোমেলো ভুলের অভিধান, বাবা তুমি সবাইকে আদর করে আমায় সোনামণি।
পরবর্তীতে তাকে দিয়ে আরো অসংখ্য ইসলামিক সঙ্গীত পড়ানো হয়। তুমি যে মহান, তুমি যে মহান। যেগুলোর জনপ্রিয়তা খুব একটা চোখে পড়ার মতো না। যাই হোক, তারপর রয়েছে ভারতের আরেকজন জনপ্রিয় ইসলামিক কণ্ঠশিল্পী নাইসা ফাতেমা। ফাতেমার কণ্ঠে এই গজলটি অন্যান্য ধর্মের মানুষদেরও মন্ত্রমুগ্ধ করেছে। তুহি মেরি মৌলা, মেরি মৌলা, তুহি মেরি মৌলা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিবেন কিন্তু। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সো এখন আমাদের লিস্টে রয়েছে পাকিস্তানের জনপ্রিয় শিশু শিল্পী আয়াত আরিফ। বাহ, এটা শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ, এই গজলটির মাধ্যমেই সে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিল। গজলটির নাম হাসবি রব্বি। বাচ্চাটা এত সুন্দর গাইছে, এটা অনেকবার অবাক শুনেছি। হবেন তার জনপ্রিয়তা দেখে। এই গজলটির বর্তমান ইউটিউব ভিউজ 1.2 বিলিয়ন। অর্থাৎ 120 কোটি শ্রোতা এই গজলটি শুনেছেন। তাছাড়া তার আরেকটি ভাইরাল ইসলামিক গান ঈদ মোবারক। বাহ, দারুণ সুন্দর, ঈদ যেমন আসলেই দেখতে এই তেমনি গানটি বলা। মসজিদের মাইক থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠান প্রত্যেকটি জায়গাতেই শোনা যায়। গানটির বর্তমান ইউটিউব ভিউজ 1.3 বিলিয়ন প্লাস। এরপর বাহ। রয়েছে জর্ডানের শিল্পী ডিমা বাসার। شو أعمل اللي شو قلبي معلق فيها من كتر সে মূলত তার বাবার সাথে জান্নিল জান্নিল গজলটি গিয়ে ভাইরাল হয়েছিল। زنل 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 الله يكرمني فيها زنل زنل বলতে পারেন এই একটি গজল দিয়েই সে বাজিমাত করে। فيها بنلعب بالبساتين বাহ, ونطفل খুব وياسمين সুন্দর। دايما فيها أبدا ما رح ناسي الله انت وانا والسماعين قلبهم অর্থাৎ সারা বিশ্বব্যাপী তার নাম ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে তার আর নতুন কোনো সঙ্গীত পাওয়া যায় না। এরপর রয়েছে আমাদের বাংলাদেশের আরেকজন জনপ্রিয় গায়িকা রাজিয়া রাইসা। সিহিরি খাবো রাখবো রোজা ডাকে দিও মায়া আমারে এখন পর্যন্ত তার সবচেয়ে জনপ্রিয় গজল এটি, যার নাম সেহরি খাবো রাখবো রোজা। একটি বছর পরে এলো পবিত্র রমজান রোজা আসলেই গজলটি নতুন করে উজ্জীবিত হয়, যা এখন পর্যন্ত 69 মিলিয়ন শ্রোতা উপভোগ করেছেন। যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি যে এমনকি তার মনের ঘরেতে গজলটিও রাতারাতি জনপ্রিয় হয়েছিল। আমার মনের ঘরেতে রেখেছে যারে তার উত্থান মূলত শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক থেকে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তার সাথে নবীর রওজা শরীফ গজলটিও তার জনপ্রিয় একটি কাজ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না আপনার কাছে কোনটি ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিদার দাও গো শাহে মদিনা তারপর আমাদের লিস্টের সর্বশেষে রয়েছে পাকিস্তানের জনপ্রিয় গ্রুপ হুদা সিস্টার্স। বাহ, এটা শুনতে খুব ভালো লাগে। যেখানে বাচ্চারা তারা কত বেশ সুন্দর গাইছে। কয়েকজনের সমন্বয়ে ইসলামিক সঙ্গীত তৈরি করেন। तेरे सदके में आका सारे जान বর্তমানে ইউটিউবে এই গানের ইউটিউব ভিউজ 1 বিলিয়ন প্লাস। रोशन आंखें भी हुई नन्हे से এত সুন্দর বাচ্চারা গজলটা গাইছে, মানে যে গজলটা ওই একটা বাচ্চা মেয়ে গিয়েছিল, তারপর যেটা আবার সবাই মিলে একসাথে শেষে গাইলো, ওই গজলটা আমার প্রচুর ভালো লাগে। আর যে বাকি গজলগুলো দেখলাম, মেয়েগুলো এত সুন্দর করে গাইছে, খুব সুন্দর। গজলগুলো শুনলে পুরো আমার মন ভরে যায়, মনে হয় যেমন একটা অন্য জগতে চলে গেছি। এত সুন্দর সুর আর
খুব সুন্দর করে তারা গাইছে, মনে একটা শান্তি পাওয়া যায়। আমার এখানে প্রতিটা গজলেই খুব ভালো লাগে, আর প্রতিটা গজলেই এখানে কিছু গজল আমি অনেকবার শুনেছি, আর একটা দুটো গজল হয়তো নতুন, বাকিগুলো সবই শোনা। একবার শুনলে মনে হয় যে আরও একবার শুনি। প্রচুর প্রচুর ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কি ধরনের ভিডিও বানাবো সেটাও অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা।